আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সর্ষে পাতা। প্রথমে একটি বাটিতে কিছুটা পরিমাণ হলুদ সর্ষে, কিছুটা পরিমাণ কালো সর্ষে, কিছুটা পরিমাণ পোস্ত নিয়ে নিলাম। এরপর আমি এটি ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। তারপর এটা খুব ভালোভাবে ধুয়ে কিছুটা পরিমাণ পানি নিয়ে নেব। এর ভিতরে দিয়ে দেব ৩টি কাঁচামরিচ, কিছুটা পরিমাণ কুচানো পেঁয়াজ এবং সামান্য লবণ। এরপর আমি এটাকে ব্লেন্ড করে নেব। যেহেতু এখানে কাঁচামরিচ এবং লবণ দেওয়া হয়েছে, তাই সরিষাটা তেতো হওয়ার কোনো সম্ভাবনা নেই। মিশ্রণটি আমি একটি চাকনির ভিতরে ঢেলে খুব ভালোভাবে সেঁকে নেব। উপরে যে খোসাগুলো ছিল সেগুলো আমি ফেলে দেব। এরপর অন্য একটি পাত্রে আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেব। এরপর আমি সর্ষের তেল দিয়ে ভালোভাবে কড়া করে মাছগুলোকে ভেজে নেব। এবার অন্য একটি পাত্রে আমি নিয়ে নেব কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা নিয়ে গ্যাসের চুলাটা অন করে দেব। যখন তেলটা সামান্য গরম হয়ে যাবে তখন ওই মিশ্রণটা আমি এর ভেতরে ঢেলে দেব। দেওয়ার পরে দেব কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে এটা খুব ভালোভাবে নাড়িয়ে নেব, যাতে হলুদগুলো দলা পাকিয়ে না যায়। দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। লবণটা এখানে আপনাদের একটু মেপে দিতে হবে, যেহেতু আমরা যখন সরিষা ব্লেন্ড করছিলাম তখন তার ভিতরে আমরা কিছুটা পরিমাণ লবণ দিয়েছিলাম এবং মাছগুলো যখন আমরা ভেজেছি তখন তার ভিতরেও কিন্তু আমরা কিছুটা পরিমাণ লবণ অ্যাড করছি। সেক্ষেত্রে এখানে যদি লবণের পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে তেতো হয়ে যেতে পারে। তারপরে এটা যখন ফুটতে থাকবে তখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরে দিয়ে দেব এর ভিতরে 2টো কাঁচামরিচ। তারপর এটাকে ঢেকে দেব। চুলোর আঁচটা করে দেব মিডিয়াম টু লো, যেক্ষেত্রে পানিটা খুব তাড়াতাড়ি টেনে না যায়। আস্তে আস্তে টানবে আর মাছের ভিতরে সরিষাটা খুব ভালোভাবে ঢুকতে পারবে। এটা যখন শুকিয়ে যাবে এবং উপর থেকে তেল ছেড়ে যাবে তখন বোঝা যাবে যে এটা হয়ে গেছে। তখন আপনি গ্যাসের চুলাটা বন্ধ করে এটাকে সার্ভ করুন। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।